নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে একটা লেফটওভার রেসিপি মানে পাকা কুঁদরি দিয়ে একটা দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব। সাধারণত কুঁদরি পেকে গেলে বা ভেতরটা লাল হয়ে গেলে আমরা সেটাকে রান্না করতে চাই না। তো আজকে আমি এই পাকা কুঁদরি দিয়েই একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। আমি এখানে কুঁদরিগুলোকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দেখুন কুঁদরিগুলোর বেশিরভাগই কিন্তু লাল হয়ে গেছে, তবে এর মধ্যে বেশ কিছু কাঁচাও আছে, মানে মূলত কাঁচা পাকা মিশিয়েই আমি কুঁদরিগুলোকে নিয়েছি। এখানে অর্ধেক পাকা এবং অর্ধেক কাঁচা মিলিয়ে মোটামুটি 250 গ্রাম মতো কুঁদরি রয়েছে। এছাড়া এই রান্নায় লাগবে একটু বেশি করে রসুন, মানে একটা গোটা রসুন আর 8-10টা কাঁচা লঙ্কা। এছাড়া আমি এখানে নেব 8 থেকে 10টা চিংড়ি। এই রান্নায় খুব বেশি চিংড়ির কিন্তু প্রয়োজন নেই, আমি এখানে 8 থেকে 10টা চিংড়ি ব্যবহার করব, যেগুলো আমি আগে থেকে নুন হলুদ মেখে রেখেছি। কড়াই গরম করে এর মধ্যে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। এরপর এর মধ্যে 2 চামচ ভর্তি ভর্তি কালো জিরে দিয়ে দেব। কয়েক সেকেন্ড কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। খুব ভালো করে রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব, যাতে রসুন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোয়। এরপর এর মধ্যে যে 8-10টা চিংড়ি মাছ নিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। এবারে রসুন, লঙ্কা আর চিংড়ি এইগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরোয়, সেই গন্ধটা যতক্ষণ না পর্যন্ত বেরোচ্ছে ততক্ষণ পর্যন্তই আমরা কিন্তু এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। 2 মিনিট পর যখন সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যাবে, এর মধ্যে কেটে রাখা কুঁদরিগুলোকে দিয়ে দিতে হবে। এরপর কুঁদরিগুলোকেও খুব ভালো করে সব মিশিয়ে ভাজা করে নিতে হবে। আর এর মধ্যে এই সময়তেই স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। সব ভালো করে মিশিয়ে এটাকে একদম পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করব। কুঁদরি বা কুন্দলি সিদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, তার জন্য এর মধ্যে সামান্য একটু জলের ছিটে দিয়ে দিতে হবে। এরপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 4-5 মিনিট রাখলেই কিন্তু কুঁদরিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন কুঁদরি থেকে কিন্তু খুব সুন্দর জলও বেরিয়েছে, আর কুঁদরিগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এগুলোকে একটু ভালো করে ঠান্ডা করে নেব। 10-15 মিনিট পর একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিলাম, আর তার মধ্যে কুঁদরিগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে এইগুলোকে খুব ভালো করে বেটে নেব। অনেকে এই প্রিপারেশনটা কাঁচা অবস্থাতেও করে, মানে যা যা জিনিস আমি এতক্ষণে রান্না করলাম, কুঁদরি, রসুন, লঙ্কা, চিংড়ি সমস্ত কিছু কাঁচা অবস্থায় বেটে নেয়। বেটে নিয়ে তারপর কড়াইতে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে শুকনো করে। কিন্তু রসুন ভাজার যে একটা সুন্দর গন্ধ সেইটা কিন্তু তাতে আসে না। সেই জন্য আমি যে পদ্ধতিতে করেছি এইটা একবার আপনারা ট্রাই করবেন। রান্না করা কুঁদরি বা কুন্দলি বেটে নিয়েছি, আর বাটাটা একেবারে সেম কড়াইতে আবারও দিয়ে দিলাম। আর কুঁদরিটা কিন্তু একেবারে মিহি করে, মানে কাদা কাদা করে পেস্ট করবেন না, এটা একটু দরদরা করে বাটলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, আর সমানে এবারে নাড়াচাড়া করতে হবে। নেড়ে 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 একদম শুকনো করে দিতে হবে। যখন কড়াই থেকে মোটামুটি ছেড়ে আসবে তখন বুঝবেন যে এটা মোটামুটি হয়ে এসছে। এবারে এর মধ্যে 2 টেবিল চামচ আন্দাজ কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে পুরো তেলটাকে মাখিয়ে দিতে হবে। ব্যাস, এবারে নামিয়ে নিয়ে গরম গরম ভাত নিয়ে বসে পড়ুন। তবে এটা যেদিন রান্না করবেন আমি হলপ করে বলতে পারি সেদিন কিন্তু একটু ভাত বেশিই লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।